এই ভিডিওতে আপনাদেরকে আজকে দেখাবো যে পাসপোর্ট কিভাবে অ্যাপ্লাই করবেন, নর্মাল পাসপোর্ট কিভাবে অ্যাপ্লাই করবেন সেই বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিও। তো যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন। এই যে পেজটা দেখতে পাচ্ছেন, প্রথমে আপনাকে কিন্তু গুগলে গিয়ে পাসপোর্ট সেবা লিখে আপনি সার্চ করবেন। সার্চ করলে কিন্তু পাসপোর্ট সেবা যে মেন অফিসিয়াল পেজ সেটা কিন্তু আপনার প্রথমেই শো করবে। এবার আপনি কি করবেন, এই পাসপোর্ট সেবা এই অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে। এবার এই ইন্টারফেস আপনি এখানে কাট করে দেবেন। কাট করার পর এখানে দেখুন নিউ ইউজার রেজিস্ট্রেশন এবং এক্সিস্টিং ইউজার রেজিস্ট্রেশন। তো আমি নিউ ইউজার রেজিস্ট্রেশন যেটা আছে সেটা আমি সংক্ষেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনি কীভাবে এটা রেজিস্ট্রেশন করবেন। তো আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম একটা পেজ কিন্তু ইউজার রেজিস্ট্রেশনের জন্য চলে এসছে। যদি আপনার আগে থেকে কোনো আইডি হয়ে থাকে তো আপনি একটা আইডিতে 5-7টা পাসপোর্ট কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে পাসপোর্ট অফিস, দিল্লি হলে দিল্লি ক্ষেত্রে করবে, বাকিটা সবার জন্য পাসপোর্ট অফিস। তো পাসপোর্ট অফিস পশ্চিমবাংলার জন্য কিন্তু কলকাতা। তো কলকাতা কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। কলকাতা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনার এখানে এই গিভেন নেম, এখানে কিন্তু আপনার নাম ফার্স্ট নেম যেটা আছে সেটা কিন্তু এখানে ফার্স্ট নেম, মিডিল নেম এইটাতে দেবেন। আর সার নেম যেটা আছে সেটাতে আপনি টাইটেল দেবেন। তারপর আপনি কী দেবেন, ডেট অফ বার্থ, আপনার যে ডেট অফ বার্থ আছে সে ডেট অফ বার্থ দেবেন। তারপরে এখানে আপনার ইমেল আইডি দিয়ে দেবেন। ইমেল আইডি দেওয়ার পর এখানে আপনি চাইলে আপনার নিজের মতো করে আপনি ইউজার আইডি করতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব, এই দেখুন এখানে কি বলছে, লগ ইন আইডি সেম ইমেল আইডি, এটা অবশ্যই করবেন। এটা করলে আপনার ভুলে যেতে বা অন্য কোনো সমস্যা হবে না। তাহলে আপনি এটা কিন্তু ইয়েস করবেন। ইয়েস করলে কিন্তু আপনার অটোমেটিক কিন্তু এই লগ ইন আইডিতে কিন্তু আপনার ইমেল আইডিটা চলে আসবে। তারপরে পাসওয়ার্ড দেবেন, তারপরে কনফার্ম পাসওয়ার্ড। তারপর এখানে একটা কোশ্চেন মার্ক থাকবে, আপনার বার্থ সিটি বা ইত্যাদি ইত্যাদি, যেটাতে ফার্স্ট স্কুল যেটা আপনার সবসময় মনে থাকবে সেরকম কিছু একটা করে রাখবেন। আর ডেট অফ বার্থ সঠিক দেবেন। তারপরে আপনার এখানে ক্যাপচার দিয়ে রেজিস্টার করবেন। তারপর রেজিস্টার করার পর আপনাকে ইমেল আইডিতে গিয়ে ওটা ভেরিফাই করতে হবে। লিঙ্কটা ভেরিফাই করলে কিন্তু আপনার ভেরিফাই হয়ে যাবে। তো আমি দেখাচ্ছি, আমি যেহেতু আমার ইউজার আইডি আছে তাই আমি হোম পেজে চলে যাচ্ছি। এক্সিস্টিং ইউজার লগ ইন এই অপশানে কিন্তু আমি ক্লিক করব। তো আমি এই অপশানে ক্লিক করছি। ক্লিক করলে কিন্তু আমাকে এরকম একটা লগ ইন আইডি কিন্তু দেওয়ার জন্য বলবে। তো আমি এখানে লগ ইন আইডি, আমার ইমেল আইডি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে কন্টিনিউ করব। কন্টিনিউ করলেই কিন্তু আমাকে পাসওয়ার্ড চাইবে, তো আমি পাসওয়ার্ডও দিয়ে দেবো এখানে। তারপর আমি লগ ইন করে নেবো। লগ ইন করার পর এখানে অনেক অপশান আছে, দেখুন ফ্রেশার অ্যান্ড রি ইস্যু পাসপোর্ট, এই অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তার নিচে কী কী রয়েছে, আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, ডোমিসাইল অফিস সার্টিফিকেট, অ্যাপ্লাই ফর আইডেন্টি সার্টিফিকেট, এগুলোও কিন্তু এখানে হয়ে থাকে। এগুলো আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। যাই হোক, ফ্রেশার পাসপোর্ট, তো অ্যাপ্লাইয়ের জন্য আমি এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ দেবে। আমি কিছু না দেখে কিন্তু এখানে আমি ক্লিক করে দিলাম। এবার মনোযোগ সহকারে আপনাকে দেখতে হবে, অ্যাপ্লাই ফর ফ্রেশার পাসপোর্ট অ্যান্ড রি ইস্যু, দুটো অপশান আপনার আছে। যদি আপনি এটাকে রি ইস্যু করতে চান বা আপনার 10 বছরের কাছাকাছি হয়ে গেছে বা 10 বছর পেরিয়ে গেছে, তাহলে কিন্তু আপনি এখানে রি ইস্যু দেবেন। অন্যথায় এখানে ফ্রেশার পাসপোর্ট দিয়ে দেবেন। যে আজকের বিষয় যেটা ফ্রেশার পাসপোর্ট কীভাবে অ্যাপ্লাই করবো। নর্মাল আর তৎকাল, তৎকাল কি, তৎকাল কিন্তু আপনাকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে, তবে আপনি তৎকাল কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনাকে পুলিশ ভেরিফিকেশান আগে থেকেই করে নেওয়াটা ভালো। তো আমি নর্মাল পাসপোর্টে এখানে ক্লিক করলাম। তারপরে আপনি চাইলে 36 পেজ বা 60 পেজের কিন্তু এটা ক্লিক করতে পারেন। তো আমি 36 পেজে ক্লিক করে এখানে নেক্সট করব। নেক্সট করার পর তারপরে আপনি মেল না ফিমেল সেটা সিলেক্ট করে নেবেন, না থার্ড জেন্ডার যেটা আছে সেটা সিলেক্ট করবেন। এগুলো কিছু দেওয়ার আপনার প্রয়োজন হবে না, এগুলো নো করে নেবেন। তারপরে আপনি এখানে ডেট অফ বার্থ যেটা আপনার আছে সেই ডেট অফ বার্থটা কিন্তু এখানে স্ল্যাশ দিয়ে আপনি কিন্তু বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আপনি এখানে আপনার ইউর প্লেস বার্থ আউট অফ ইন্ডিয়া, যদি ইন্ডিয়ার বাইরে হয়ে থাকে তাহলে ইয়েস করবেন। ইয়েস করলে ওটা ডেসক্রিপশন দিতে হবে, অন্যথায় আপনি নো করবেন। নো করার পর এখানে প্লেস অফ বার্থ যেটা আপনার গ্রাম বা শহর যেটাই হবে সেটা কিন্তু এখানে, তারপর আপনার স্টেট যেটা আছে সেটা কিন্তু এখানে বসাতে হবে। তারপরে আপনার ডিস্ট্রিক্ট বসিয়ে নেবেন, যে ডিস্ট্রিক্টটা আছে। তারপরে আপনি যেটা আপনার এখানে হবে সিঙ্গেল, ডিভোর্সি, ম্যারেড যেটাই হবে সেটা কিন্তু এখানে বসাবেন। বসানোর পর আপনাকে এখানে প্যান নাম্বার যদি আপনার থাকে অবশ্যই দিয়ে দেবেন। এখন কিন্তু প্যান নাম্বারটা বিশেষ জরুরি, কেন আমি আপনাদেরকে নেক্সট লাস্টে বলছি যে কেন প্যান নাম্বার কেন জরুরি। তারপরে এমপ্লয়ি টাইপ, একমাত্র সেন্ট্রাল যারা আছেন তেনারাই কিন্তু এখানে গভর্নমেন্ট করবেন।
এখানে আরেকটা কথা বলে দিই, রাজ্য সরকারের যারা আধা কোম্পানি আধা সরকার যারা এখানে আধা সরকারি যারা কাজ করেন, প্রাইমারি স্কুল টিচার হোক বা আদার্স কোনো টিচার হোক, তেনারা কিন্তু এখানে আদার্সে ক্লিক করবেন। বেশিরভাগ কিন্তু স্টুডেন্ট যারা আছে, স্টুডেন্ট, সেলফ এমপ্লয়ি, আদার্স এগুলো কিন্তু বা নট এমপ্লয়ি যেটা হবে আপনার, সেটা কিন্তু আপনি এখানে করতে পারেন। তারপরে কি দেবেন, আপনি দেবেন আপনি কোনো গভর্নমেন্ট সার্ভিস বা আপনার স্ত্রী বা আপনার স্বামী যদি গভর্নমেন্ট কোনো সার্ভেন্ট হয় তাহলে ইয়েস করবেন, অন্যথায় কিন্তু আপনি এটা নো করে দেবেন। এবং আপনার যোগ্যতা যদি গ্র্যাজুয়েশনের আপে হয় তাই দেবেন, যদি আপনার 7 পাসের নিচে হয় সেটা দেবেন, বা বিটুইন 8 to 9 স্ট্যান্ডার্ড সেটাও কিন্তু আপনি দিতে পারেন, যেটা আপনার হবে। যদি আপনি মাধ্যমিক পাস হন তাহলে কিন্তু এখানে দেখুন এখানে ইয়েস হয়ে যাবে এই অপশানটা, যদি মাধ্যমিকের নিচে হয় তাহলে কিন্তু এটা নো হয়ে যাবে। তারপরে আপনার যদি কোনো মার্কস থাকে, আপনার ভিজিবিলিটি কিছু থাকে, তাহলে আপনি এখানে বসিয়ে দেবেন, অন্যথায় কিছু করার দরকার নেই, ব্ল্যাঙ্ক রেখে দেবেন। তারপরে আপনি এখানে আধার নাম্বারটা বসিয়ে নেবেন, তারপরে এখানে চেক বক্সে এগ্রি করে এখানে নেক্সট করবেন। তারপর আপনার এখানে কিন্তু যে গার্জেন আছে আপনার বাবা, সেই বাবার নামটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে দেবেন, তারপরে এখানে কিন্তু আপনাকে সার নেমটাও দিতে হবে। তারপর আপনার মায়ের নাম, তারপরে যদি আপনার লিগেল কোনো গার্জেন থাকে সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। আর যদি আপনি ম্যারিড হন তাহলে এখানে আরেকটা অপশান খুলে যাবে, সেটা হচ্ছে আপনার স্ত্রী বা স্বামীর কিন্তু এই অপশানটা এখানে খুলে যাবে। তারপরে এখানে আপনি নেক্সট করবেন। নেক্সট করার পর আপনার যে প্রপার অ্যাড্রেস আছে সেটা কিন্তু এখানে বসাতে হবে, যেটা আপনার গ্রাম বা শহর সেটা এখানে বসিয়ে দেবেন। তারপর আপনি স্টেটটা আরেকবার সিলেক্ট করে নেবেন, এখানে আপনার যে স্টেট আছে সেটা আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, এবং আপনার এই থানাটা কিন্তু অবশ্যই সিলেক্ট করে নেবেন ঠিকঠাকভাবে। তারপর আপনার পিনকোডটা দিয়ে দেবেন, এই অ্যাড্রেসটা কিন্তু আপনার মেন। তারপর আপনার মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা আপনার হবে সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। তারপরে এখানে আপনার ইমেল আইডিটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে কিন্তু এখানে পার্মানেন্ট অ্যাড্রেসের জায়গায় কিন্তু আপনি এখানে ইয়েস করবেন। ইয়েস করার পর এখানেও কিন্তু আপনি এখানে ইয়েস করে নেক্সট করে বেরিয়ে যাবেন। ইমার্জেন্সি কন্ট্যাক্ট করার জন্য একটা নাম্বার এবং মোবাইল নাম্বার এখানে কিন্তু আপনাকে দিতে হবে, যদি কোনো প্রবলেম হয় তাহলে ইমার্জেন্সি কন্ট্যাক্ট করার জন্য এই নাম্বারটা কিন্তু দিতে হবে। তারপরে এখানে যেটা বোঝার বিষয় আছে, সবগুলোই নো হবে, তবুও আমি বলে দিচ্ছি নট অ্যাপ্লিকেবল এটা করবেন। আর যদি এখানে নিচের অপশানটা হ্যাভ ইউ এভার অ্যাপ্লাইড ফর পাসপোর্ট বাট নট ইস্যু, মানে আপনি আগে অ্যাপ্লাই করেছিলেন কিন্তু ইস্যু হয়নি, তাহলে ইয়েস করবেন, অন্যথায় কিন্তু এটা নোই থাকবে। তো নেক্সট করব, সবগুলো আপনি দেখে নেবেন, দেখে আপনার মতো করে পড়ে নেবেন, পড়ে নেওয়ার পরে আপনি এগুলো কিন্তু নো করে দেবেন। আমি কিন্তু সব নো করে দিলাম, নো করে নেক্সট করে বেরিয়ে যাবেন। তারপরে এই যে অপশানটা আছে এটাই হচ্ছে আপনার পাসপোর্ট, বা পাসপোর্টে কিন্তু আপনার এটাই আসবে এবং সিগনেচার প্লাস ছবি। তো আপনাকে কিন্তু দেখে নিতে হবে যে আপনি সব ঠিক করেছেন কি না, আপনার নাম বা আপনার বয়স, আপনার সমস্ত কিছু একবার চেক করে দেখে নেবেন, তারপরে নেক্সট করবেন। নেক্সট করার পর এখানে আপনাকে বলছিলাম যে প্যান কার্ডটা কেন জরুরি, যে আধারে যে অপশানটা ছিল সেই আধারের অপশানটা কিন্তু প্রুফ অফ বার্থে কিন্তু এটা উঠিয়ে দিয়েছে। তাই কিন্তু এখন বার্থ সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, ইলেকট্রিক অ্যাপিক কার্ড আপনি দিতে পারেন, অ্যাপিক কার্ড যেটা আপনার ভোটার কার্ড সেটা দিতে পারেন, আর এখানে কিন্তু প্যান কার্ড কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তারপর আপনি এখানে কিন্তু অ্যাড্রেস প্রুফে আপনার আধার কার্ড এটা কিন্তু প্রুফ হিসাবে আপনি দিতে পারেন। ওকে করবেন, ওকে করার পর এখানে আপনি যে প্লেস থেকে আপনি ফর্মটা ফিল আপ করছেন সেই প্লেসটা আপনি এখানে দিয়ে দেবেন, তারপর এগ্রি করে সাবমিট করবেন। সাবমিট করার পর এরকম একটা আপনার নাম্বার কিন্তু আপনার অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার, ARN নাম্বার চলে আসবে। এবার আপনি এটা অ্যাপ্লাই ফর শিডিউল এটা কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি এটা ক্লিক করবেন, স্টেট ব্যাঙ্ক অফ যেটা আছে, তারপর নেক্সট করবেন। নেক্সট করার পর আপনার নামটা এখানে শো করবে, তারপরে এখানে আপনি নেক্সট করবেন। নেক্সট করার পর আপনার নিয়ারেস্ট যে অফিস আছে সেই অফিসে আপনি আপনার পছন্দ মতো এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনি সেই অফিসে কিন্তু আপনাকে ভিজিট করতে হবে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে গিয়ে। তো আমি এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি। এখানে কিন্তু আপনার নর্মাল পাসপোর্টে কিন্তু 1500 টাকা কাটবে, তৎকালে কিন্তু আপনার বেশি আছে। তো এখানে আমি ডেটটা 13 তারিখ আছে, আমি ডেটটা এখানে সিলেক্ট করে নেব। ডেটটা আমার নিজের মতো করে নিচ্ছি। তো এখানে আপনি ডেটটা কিন্তু সিলেক্ট করে নেবেন নিজের মতো। তারপরে পে অ্যান্ড বুক অ্যাপয়েন্টমেন্ট যেটা আছে সেটাই পপ আপ শো করবে। ওকে করে আপনি কিন্তু এখান থেকে আপনার ইউপিআই হোক বা আদার্স যে কোনো মেথড থেকে হোক আপনি কিন্তু এটা পেমেন্ট করবেন। তো আমি এখানে কিউআর করে দিলাম, কিউআর করে আমি কিন্তু এটা পেমেন্ট করে দিই। তো আমার পেমেন্ট কিন্তু সাকসেস হয়ে গেছে। আমাকে 10 সেকেন্ড পর্যন্ত ওয়েট করতে হবে। ওয়েট করার পর পেজ কিন্তু আমার চলে এসছে। এইভাবে আপনি কিন্তু এটা প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে আপনার নিয়ারেস্ট যে অফিসে সিলেক্ট করেছেন, যে টাইম আপনাকে শো করেছে সেই টাইমে কিন্তু আপনি গিয়ে পাসপোর্ট অফিসে কিন্তু আপনি
ভিজিট করবেন সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে, এবং তেনারা কিন্তু ভেরিফাই করে আপনাকে কিন্তু সমস্ত ডকুমেন্ট ভেরিফাই করে আপনি বাড়ি চলে আসবেন। তারপর আপনাকে আপনার মেল চেক করবেন এবং আপনাকে পুলিশ ভেরিফিকেশনের জন্য কিন্তু ডাকা হবে। সেই পুলিশ ভেরিফিকেশন সাবমিট হয়ে গেলেই আপনার বাড়িতে কিন্তু পাসপোর্ট কিন্তু চলে আসবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কেন আপনাদের একটা লাইক আমাদেরকে উৎসাহিত করে।